لقد كان لكم في رسول الله أسوة حسنة وقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে লালমাই মহিউস সুন্নাহ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মনপ্রাণ খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, বিজ্ঞ ওলামায়ে কেরাম আপনাদের সামনে আলোচনা রাখবেন, আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলেমী দ্বীন, সুবক্তা, নন্দিত আয়েজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। আলোচনা পেশ করবেন বিশিষ্ট দায়ী জনাব আবু তাহা মুহাম্মদ আদনান। আলোচনা পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মহিউস সুন্নাহ উলামা পরিষদের সহ সভাপতি হযরত আল্লাহ মাওলানা খুরশিদ আলম আমজাদি সাহেব সহ বিজ্ঞ ওলামায়ে কেরাম। মাঝে কিছু সময় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কথা বলার জন্য। আমিও নিয়ত করেছি বলবো। রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে অনেকগুলো সংকট আমাদের সামনে। এর মধ্যে উল্লেখযোগ্য সংকট হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি এবং সবসময় এই কথা বলি যে মানব জাতির যত ধরনের সমস্যা আছে, যত ধরনের সংকট আছে, সমস্ত সমস্যা এবং সংকটের সমাধান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে থাকা ওই সংকটগুলোকে আল্লাহ রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে বর্ণিত ওই সংকটের সমাধানগুলোকে আমাদের সামনে বর্ণনা করেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে প্র্যাকটিক্যালি আমাদেরকে শিখিয়েছেন। আমাদের মুসলমানদের মধ্যে বিশেষ করে ইংরেজদের দুঃশাসন পরবর্তী সময়ে বিগত 100 বছর ধরে একটা বিষয়কে প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটা হলো রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলো দ্বীন ধর্মের সাথে সম্পৃক্ত নয়, এগুলো দ্বীনদারদের কাজ নয়। ফলে যখন রাষ্ট্রীয় সংবিধান প্রণয়ন করা হয় সেখানেও কোরআন এবং সুন্নাহের বিষয়গুলোর তুলনায় মানব রচিত বিধান, মানব রচিত থিম
মানব রচিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে সেখানে প্রাধান্য দেওয়া হয়। আমরা যদি আমাদের স্বাধীনতা পরবর্তী বিগত 54-55 বৎসরের এই লম্বা হিস্ট্রিকেও সামনে রাখি, তাহলেও আমাদের সামনে এটাই স্পষ্ট হবে যে বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালক নির্ধারণের ক্ষেত্রে এদেশে 90% মুসলমান আমরা বলি এবং দাবি করি। কিন্তু আপনি আমি যদি আমাদের সংবিধানের দিকে তাকাই, রাষ্ট্রনীতির দিকে তাকাই এবং আরো যেই সমস্ত বিষয়গুলো আছে সেগুলোর দিকে তাকাই, তাহলে দেখব এর কোনোটাতেই আমাদের যে ধর্ম বিশ্বাস, আমাদের যে চেতনা, আমাদের যে ভাবনা, এর কোনোটাই সেখানে গুরুত্ব পায়নি, বরং অত্যন্ত কৌশলে এই জিনিসগুলোকে বারবার সাইডে রেখে পশ্চিমাদের দেওয়া থিম, থিওরি এবং বক্তব্যকে বাস্তবায়ন করা হয়েছে। যার কারণে ক্ষতিটা কি হলো? দিন যত যাচ্ছে ক্ষমতার পালাবদল হয়, রাষ্ট্র ব্যবস্থায় যারা পরিচালক থাকেন তাদের পরিবর্তন হয়, কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হয় না। কেন? এর বড় একটা কারণ হলো আমাদের যে বিশ্বাস, আমাদের যে বোধ, আমাদের যে চেতনা, তদানুযায়ী আমাদের রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। মোহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইকলা ভাই একটু উঠায় দেন, একটু উঠায় দেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমনি ভাবে নামাজ শিখিয়েছেন, রোজা শিখিয়েছেন, হজ শিখিয়েছেন, যাকাত শিখিয়েছেন, তেলাওয়াত শিখিয়েছেন, তাজকিয়া শিখিয়েছেন, সমস্ত জিনিসগুলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক তেমনি ভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করাও শিক্ষা দিয়েছেন। এবং এই শিক্ষা দেওয়াটা শুধুমাত্র থিওরি হিসেবে নয়, বরং প্র্যাকটিক্যালি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য মদিনার যে জিন্দিগি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দিগির প্রায় পুরোটা সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনা নামক রাষ্ট্র কায়েম করে সেই মদিনা রাষ্ট্র পরিচালনার সংবিধান প্রণয়ন করেছেন। রাষ্ট্রের জন্য একটি শক্তিশালী প্রশাসনিক জনশক্তির প্রয়োজন হয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসনিক জনশক্তি সেখানে প্রস্তুত করেছেন। একটা রাষ্ট্রের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অবশ্যই সেই রাষ্ট্রের জন্য বিচার ব্যবস্থা লাগে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিচার ব্যবস্থা পরিচালনার মাধ্যমে আমাদের সামনে এই জিনিস স্পষ্ট করেছেন, আমার কাছ থেকে নামাজ যেভাবে শিখবে, রোজা যেভাবে শিখবে, হজ যেভাবে শিখো, যাকাত যেভাবে শিখো, এ দেখো আমি তোমাদের রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয় এটাও আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। কেন রাষ্ট্রীয়ভাবেও ইসলাম প্রতিষ্ঠা জরুরি? দেখুন, কিছু বিষয় এমন আছে যে বিষয়গুলো নিরেট ব্যক্তিগত জীবনের সাথে সম্পৃক্ত, যেমন নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, জিকির করা, তেলাওয়াত করা। এই সমস্ত ইবাদতগুলো ব্যক্তির ব্যক্তিগত আমল, ব্যক্তিগত ইবাদত। ব্যক্তির ব্যক্তিগত আমল ও ইবাদত, একজন ব্যক্তি তিনি যদি সেটা ব্যক্তিগতভাবে আদায় করেন তাহলে তিনি ব্যক্তিগতভাবে দায়মুক্ত হলেন। কিন্তু কিছু বিষয় এমন আছে যেগুলো শুধু নিরেট ব্যক্তির সাথে সম্পৃক্ত নয়, বরং এগুলো জিনিসের একটা সংযোজন যুক্তি রয়েছে রাষ্ট্রের সাথে।
যেমন মদ নিষিদ্ধ করো, মাদক অবৈধ ঘোষণা করো, কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার করো, কেউ যদি কোনো অপরাধ করে সেই অপরাধীকে গ্রেফতার করো, আমার রাষ্ট্রের উপর যদি ভিন্ন কেউ আঘাত কিংবা আক্রমণ করে তাহলে আঘাতকারী আক্রমণকারীদেরকে প্রতিহত করো। এই ধরনের অনেকগুলো বিষয় আছে, যেই বিষয়গুলো শুধু ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং এটার অধিকাংশগুলোই রাষ্ট্রকেন্দ্রিক। যতক্ষণ পর্যন্ত না আপনি আমি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইসলামের এই গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না। কালামুল্লাহের মধ্যে রব আমাদের শ্রেষ্ঠত্বতার মানদণ্ড উল্লেখ করে বলেন, قال الله تبارك وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ বলেন আমাদের যে শ্রেষ্ঠত্বতা সেটা বর্ণনা দিয়ে আল্লাহ বলেন তোমরা উত্তম, তোমরা শ্রেষ্ঠ। বাকি তোমাদের দায়িত্ব কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা আমর বিল মারুফ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে তথা নাহি আনিল মুনকার করবে। আমর নাহি দুটোই প্রকৃত অর্থ আদায়ের জন্য এর সাথে সম্পৃক্ত ব্যক্তি এই পজিশনে থাকা জরুরি যেখান থেকে তিনি আদেশ দিতে পারেন, নিষেধ করতে পারেন। বয়সে কম, যার বয়স বেশি, কম বয়সী মানুষ বেশি বয়সী মানুষকে আদেশ করতে পারে না। তবে হ্যাঁ, কম বয়সী ব্যক্তি যদি পদে, পজিশনে, দায়িত্বে, গুরুত্বপূর্ণ চেয়ারে থাকেন, তখন যারা তার চেয়েও বয়সে বড়, পদাধিকার বলে, অবস্থানের বলে, তখন তিনি তাকে আদেশ করতে পারেন, নিষেধ করতে পারেন। কিন্তু যদি কোনো বড় ছোটকে বলে, এটা যেমন আমাকে এই জিনিস দেন, তখন সেটা আর আদেশ হয় না, সেটা আবদার হয়। সিনিয়র অফিসার তাকে যদি জুনিয়র অফিসারে কোনো জিনিস করতে বলে, সেটা আদেশ হয় না, সেটা আবেদন হয়। কালামুল্লাহ আমাদের যে শ্রেষ্ঠত্বতা সেটা আমর এবং নাহির ভিত্তিতে। হ্যাঁ, যদি আপনি আমি আমর ও নাহির মূল যেই অর্থ, মূল যেই ফোকাস, সেটা যদি বুঝতে না পারি, হাকিকি জায়গায় বুঝতে না পারলে মাজাজি ভাবেও আপনার আমার সুযোগ আছে যে আমরা কাজ চালিয়ে যাব ওই জায়গায় পৌঁছা পর্যন্ত। কিন্তু আপনি আমি যদি ওই জায়গায় পৌঁছার মেহনতি না করলাম এবং উম্মাহকে যদি রাষ্ট্রীয় যে সমস্ত ফায়দাগুলো আছে সেগুলো পৌঁছানোর জন্য চেষ্টাই না করলাম, তো এই আয়াতের প্রকৃত অর্থ আমাদের সামনে স্পষ্ট হওয়া অনেক কঠিন হবে, অনেক কঠিন হবে। মুহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় দীর্ঘ 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা থেকে আমাদের জন্য তালিম হলো, তোমরাও যদি সময়, সুযোগ, পরিবেশ, পরিস্থিতি থাকে তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করো এবং উম্মাহকে দ্বীনের উপর উঠানোর জন্য, দ্বীনের উপর চালানোর জন্য তোমরা ওই জায়গা থেকেও চেষ্টা করো। কালামুল্লাহের মধ্যে রব আমাদের সাথে ওয়াদা করেছেন, قال الله تبارك وتعالى وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم
দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহ, আমি রব ওয়াদা করছি। ওয়াদাকারী কে? আর আসতে বলে, আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ বলেন, আমার ওয়াদা, আমার আশ্বাস, আমার প্রতিশ্রুতি তোমাদের সাথে, যারা দুটো গুণে গুণান্বিত, এক ঈমানের গুণে, দুই আমলের গুণে। ঈমান ও আমলের গুণে গুণান্বিতদের জন্য দুটো শর্তের পরিপ্রেক্ষিতে রব তিনটে পুরস্কার ঘোষণা করেছেন। এক নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাদের খেলাফত প্রতিষ্ঠা করব, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে দিব। তাহলে এখান থেকে স্পষ্ট হয়, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারের মধ্যে বসে দ্বীন, ঈমান, ইসলামকে প্রতিষ্ঠিত করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত প্রিয় বান্দাগণ এখানে চেষ্টা করে, তাদেরকে আল্লাহ দান করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালিয়েছেন। অতএব নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ দুটোই আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। পয়গম্বর আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আমাদেরকে সুন্নাহের তালিম দিয়েছেন। সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনার মাধ্যমে আমাদেরকে সুন্নাহের তালিম দিয়েছেন। এখন আমরা যখন এই রাষ্ট্রকে ছেড়ে দিয়েছি, যখন এই দায়িত্বের জায়গাগুলো আমরা গ্রহণ না করে যারা গ্রহণ করছে তাদের উপর ছেড়ে দিয়েছি, ফলাফল কি? বিগত 54 বছরের ইতিহাস আমাদের সামনে, পৃথিবীর প্রান্তে প্রান্তের বিভিন্ন ইতিহাস আমাদের সামনে। মিল্লাতে মুসলিমার যুবকেরা, মিল্লাতে মুসলিমার সচেতন সাবধান মানুষেরা, ওলামারা, পীর, মাশায়েখ, আল্লাহ ওয়ালারা যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে নিজেরা অধিষ্ঠিত না হয়ে কারো হাতে ন্যস্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, তখন তারা সেখানে বসে কুফফারদের পদলেহন করে একদিক রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, অপরদিকে ইসলামী ভূখণ্ডগুলোকে একের পর এক বেঈমানদের কাছে বিক্রি করতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামকে পরাজিত শক্তি হিসাবে আখ্যায়িত করার এক পরিবেশ তৈরি করে দিয়েছে, ইসলামের উপর প্রশ্ন উত্থাপন করার এক পরিবেশ তৈরি করে দিয়েছে। এই জন্য আমরা যুবকেরা, তরুণেরা বা বৃদ্ধ বাবাদের পরামর্শ নিয়ে আপনি আমি দীপ্ত শপথ নিতে চাই, এই 56,000 বাংলাদেশের এই মাটি, এই মানুষের আগামীর বাংলাদেশকে যদি আপনি আমি সুন্দর শৃঙ্খল করতে হয়, তাহলে ইসলামের কোনো বিকল্প হতে পারে না। অতএব আগামীর বাংলাদেশকে ইসলামের জন্য এবং ইসলামের আলোকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা করে একটু হাত তুলে বলে। আল্লাহ কবুল করেন, বলি আমিন। আর আসতে বলেন, আর একটু জোরে বলেন না আমিন। আমাদের সবসময় একটা বিষয় মনে রাখা জরুরি, আমরা যারা এদেশের 90% মুসলমান আছি, দলীয় চিন্তার জায়গা থেকে আমাদের বিভিন্নতা থাকতে পারে, আছে, তবে একটা জায়গায় এসে আমরা এক এবং অভিন্ন, সেটা হলো আমার ধর্মীয় পরিচয়ে আমি ইসলাম ধারণকারী, আমার আত্মপরিচয় আমি মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের মাথায় একটা জিনিস ঢুকায় দেওয়া হয়েছে ব্যাপকভাবে, সেটা কি? যে ধর্মীয় বিষয়গুলো, এগুলো সুনির্দিষ্ট কিছু জায়গার সাথে সীমাবদ্ধ।
নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, এর বাহিরে আরো যে উম্মার ব্যাপক জায়গা আছে, ওই জায়গাগুলো কেমন জানি আমাদের চিন্তার জায়গায় এটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, এখানে ধর্মের কোনো প্রয়োজন নেই। ফলে আপনি অনেক হাজী সাহেবকে এমন পাবেন যিনি হজ করেছেন এবং বড় আল্লাহওয়ালাও বাহ্যত দেখতে, কিন্তু সুদী লেনদেন করে, আছে না নাই? আরো আসতে বলেন। কেন করে বলুন? কারণ তিনি নামাজ পড়াকে, হজ করাকে, আনুষঙ্গিক আরো যেই কাজগুলো আছে এই কার্যক্রমগুলোকে ইসলামের কাজ মনে করে বিদায় ওখানে নবীজির সুন্নাহকে পুরোপুরি পালন করে। কিন্তু তিনি তার জীবিকা উপার্জনের বিষয়ে এখানেও যে ধর্মীয় বিষয় আছে, ধর্মের বালাই আছে, আদেশ নিষেধ আছে, এই জিনিস তিনি বোঝেন না, অথবা বুঝতে পারেন না, অথবা তিনি জানেন না, যার জন্য সুদের মতো ভয়ঙ্কর ভয়াবহ লেনদেনে যুক্ত হতেও তার অন্তর বাধা দেয় না। এরকম বহু মুসলমান আমাদের সমাজে আছে না নাই? ব্যবসায়ী ব্যবসা করেন, এখন তিনি মসজিদে নামাজ পড়েছেন অথবা ব্যক্তিগত জীবনে ভালো চলেন, কিন্তু ব্যবসায়িক জায়গায় তিনি ওজনে কম দেন, ব্যবসায়িক জায়গায় তিনি লোকদেরকে বাজে মাল, খারাপ মাল মিলিয়ে দিয়ে দেন। কেন? কারণ হলো ব্যবসায়ও যে আমর এবং নাহি আছে, ইসলামের বিধিবিধান আছে, এই জিনিস আমাদের অনেকের মাথায় নাই। আমরা মনে করি যে ইবাদত এবং ধর্মীয় কাজ তো হলো শুধু মসজিদের সাথে সম্পৃক্ত, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো। এই ব্যবসা এটা ধর্মীয় কাজ না, ধর্মের এখানে কোনো সম্পৃক্ততা নাই। যার জন্য ধর্ম যেটাকে মনে করে সেটা পালনের ক্ষেত্রে সুন্নাহ ঠিকঠাক মতো আদায় করলেও কিন্তু অন্যান্য ব্যক্তিগত কাজগুলোকে সুন্নত অনুযায়ী করে না। এরকম বহু মুসলমান সমাজে আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছেন, আখিরি নবী, সর্বশেষ নবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। যেমন নামাজের ক্ষেত্রে পয়গম্বর বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ক্ষেত্রে যেমন বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসায়ীদের জন্য বলেছেন, ও ব্যবসায়ীরা, তোমরা সৎ হও, তোমরা সত্যবাদী হও, আমানতদার হও। কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়েছেন যারা ওজনের মধ্যে কম দেয়। রব বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনে যারা কম দিবেন তাদের প্রতি ধমক দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ঘোষণা করিয়েছেন, পয়গম্বর বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে গিয়ে দেখলেন পণ্য বিক্রি করছে, উপরে ভালো নিচে খারাপ। পয়গম্বর হাত দিয়ে বের করে বললেন, সাবধান, আমার কোনো উম্মত কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না। যারা ধোঁকা দিবে, ধোঁকাবাজি করবে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমাকে নামাজ যেভাবে শিখিয়েছেন, রোজা যেভাবে শিখিয়েছেন, ব্যবসার ব্যাপারেও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিক নির্দেশনা দিয়েছেন। হালাল হারাম নির্বাচনের ক্ষেত্রে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিষ্কার বক্তব্য দিয়েছেন। সুতরাং পয়গম্বর আমাদের জন্য উসওয়া, আদর্শ, যেমন ওই কার্যক্রমগুলোতে
ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই জায়গায় আমাদের নবী আমাদের জন্য উত্তম আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ না মেনে আমরা যদি কুফফারদের দেওয়া থিম থিওরিকে গ্রহণ করি, তখন অনেক মুসলমান ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না বুঝে না বুঝে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যেমন আইনদাতা একমাত্র, আওয়াজ দিয়ে বলেন কে? আরো আসতে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন না কে? আইন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কোনটা বৈধ কোনটা অবৈধ এই জিনিসকে ঘোষণা করার হকদার একমাত্র, আরো আসতে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ ব্যতীত ভিন্ন কেউ কোন বস্তুকে হালাল হারাম ঘোষণা করতে পারে না। কিন্তু আপনি যদি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না হন, মানব রচিত বিধানকে যদি আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মূলনীতি তৈরি করেন, তখন কখনো কখনো এমন এমন পরিবেশ তৈরি হবে, আল্লাহ বলেন হালাল, আপনি বলে দিবেন না এটা হারাম, আবার আল্লাহ বলবে এটা হারাম।